আজকে বলবো আপনাদের তিলের ব্যাপারে। ঠিক আমাদের বিভিন্ন রকমের শরীরে তিল থাকে, তাই না? কারোর কপালে থাকে, কারোর ঠোঁটে থাকে, কারোর চিবুকে থাকে, কারোর গালে থাকে। তো এই তিলের কি ভূমিকা, আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু তিলের বিশাল বড় ভূমিকা আছে। একটু ধৈর্য দিয়ে শুনবেন যে আজকে তিলের ব্যাপারে আমরা কি কি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধু হতে চাইলে পাশে থাকবেন। আমার দেশ এবং আমার পাশের দেশ বাংলাদেশ থেকে যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে বন্ধুত্ব করেছেন তারা বন্ধুত্ব অটুট রাখবেন এবং নিত্য প্রয়োজনীয় অনেক ভালো ভালো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে আমি যেমন সমৃদ্ধ হই আপনারাও নিশ্চয়ই হন। তো চলুন আজকে শুরু করা যাক তিল বিষয়ে। কপালে যদি কারোর তিল থাকে যথেষ্ট সৌভাগ্যবান সেই মানুষটি, নারী পুরুষ নির্বিশেষে। মহিলাদের যদি নাকে তিল থাকে, নাকের উপরে, তাহলেও তাকে বলা হয় খুব শক্তিশালী এবং নিয়ন্ত্রণকারী মহিলা, সবকিছুকে নিজের দিকে নিজের পরে আনতে সক্ষম এবং ভাগ্য এদের সঙ্গেই থাকে। ঠোঁটে যদি তিল থাকে তাহলে সেই মানুষ বিলাসবহুল এবং সে বলতে পারেন নিজের জীবনটাকে খুব ল্যাভিশলি ভোগ করতে পছন্দ করে, অবশ্যই প্রেমিক টাইপের বা প্রেমিকা টাইপের। আর চিবুকে তিল থাকলে সে একটু কৃপণ হয় কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। গালে তিল থাকলে সেই নারী পুরুষ যেই হোক না কেন সে কিন্তু মেয়েদের মধ্যে যদি থাকে তাহলে বেশ লক্ষ্মীশ্রী থাকে তার মধ্যে। আর যদি ছেলেদের মধ্যে থাকে তাহলে কখনো কখনো দেখা যায় তার প্রভাবেও ঘরে লক্ষ্মী আসে। আসলে লক্ষ্মী, আমরা স্ত্রী একটি দেবীকে জানলেও এই লক্ষ্মীর যে প্রভাবটা, এই প্রভাবটা কিন্তু আমরা নারী পুরুষ নির্বিশেষেই দেখতে পাই। মানে যার সাহায্যে আমাদের শ্রীবৃদ্ধি হচ্ছে, যার সাহায্যে আমাদের ভালো হচ্ছে, তাকেই তো আমরা লক্ষ্মীশ্রী বলে থাকি। তো সেই জিনিসটা কিন্তু হয়। কারো যদি কাঁধে তিল থাকে, এই তিল কিন্তু আমি লাল বা কালো দুটো ক্ষেত্রেই করছি। কাঁধে থাকে তাহলে সে যথেষ্ট পরিশ্রমী, মানে পুরো সংসারের বা অনেক সমাজের অনেক কাজ সে করতে প্রস্তুত, সে করতে ভালোবাসে। অতএব কাঁধে তিল কিন্তু এরকম একটা জিনিসের নির্ণয় করে। এবার যার পায়ের তলায় তিল, সে অবশ্যই ঘুরতে খুব পছন্দ করে। ঘুরে বেড়ানো তার একটা নেশা, সে না চাইলেও সে ঘুরবে, পায়ের তলায় সর্ষের মতো। আর পায়ের তলায় তিল আর একটা জিনিসও নির্দেশ করে, সেটা হচ্ছে বিদেশ ভ্রমণ। বিদেশ ভ্রমণের কিন্তু প্রচুর সম্ভাবনা থাকে যদি কারোর পায়ের তলায় তিল থাকে। হাতের মধ্যে যে তিল থাকে সেই তিল কিন্তু শুভ, তবে দেখতে হবে কোন জায়গাটায় রয়েছে। আমাদের হাতের ভিতরে যে সমস্ত গ্রহদের অবস্থানগুলো থাকে, গ্রহদের ঘরগুলো থাকে, তার মধ্যে কোন জায়গা সেই তিলটা পড়েছে সেটা দেখে বিচার করতে হবে কতটা শুভত্ব সে পাচ্ছে। আর পিঠে যদি তিল থাকে তাহলে তার জীবনটা যথেষ্ট সচ্ছলভাবে কাটবে, এটাকেই নির্দেশ করে। তাহলে আজকে বললাম এই তিল সম্পর্কে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই তথ্য পেয়ে আপনাদের সঙ্গে মিলল কি তাহলেও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, এই ভিডিওর সঙ্গেই বলে দিই, আমরা দেখবো অনেকেরই জোড়া আইব্রোস থাকে, সবার কিন্তু হয় না, খুব রেয়ার। অনেকে এখন জোড়া আইব্রোস করে, মানে জোড়া আইব্রোস ভাবে প্লাক করে জোড়া আইব্রোসটাকে তৈরি করে, কিন্তু ন্যাচারাল ভাবে যাদের এই জোড়া আইব্রোস থাকে তারা কিন্তু খুবই ভালো, মানে তাদের সাহচর্যে অন্যান্য যে সমস্ত মানুষরা থাকে তাদেরকে উন্নতি সাধন করে দেয়, নিজেরও উন্নতি হয়। এই জন্য জোড়া আইব্রোস খুব আনকমন হলেও কিন্তু খুবই ভালো। আগে একটা প্রচলিত বাক্য ছিল, জোড়া ভুরু শয়তানের গুরু, এটা কিন্তু নয়, এটা একটা জাস্ট মজা কৌতুক। জোড়া ভুরু যাদের আছে তারা যথেষ্ট প্রভাবশালী ব্যক্তিত্ব হয় সংসারে বা সমাজে। সবাইকে তার নিজের প্রভাবে যেমন আনতে পারে, তেমন তার প্রভাবে অন্য লোকেদেরও অনেক উন্নত করতে পারে বা উন্নতি সাধন করতে সক্ষম হয়। তাই দেখুন আপনার মধ্যে, আপনার পরিবার বন্ধু বান্ধবের মধ্যে জোড়া ভুরুকে এবং যথেষ্ট লাকিও হয় সে। তাহলে আজকে এই পর্যন্ত, নমস্কার।